চাইনিজ জেটেন্সি কি ভারতের রাফালের সাথে মোকাবেলা করতে পারবে? গত ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম। तो कुछ दिनों से हमारे पास मल्टीपल्स रिपोर्ट्स आ रही है। कहीं रिपोर्ट्स में ये कहा जा रहा है कि बांग्लादेश एयरफोर्स जो है वो J-10C लेने वाला है, और कई रिपोर्ट्स में ये कहा जा रहा है कि बांग्लादेश जो है राफेल फाइटर जेट लेने वाला है। तो चलिए आज आपके साथ शेयर करते हैं और आपको बताते हैं कि बांग्लादेश आर्मी के लिए कौन सा फाइटर जेट बेस्ट होने वाला है, J-10C वर्सेस राफेल। इसके बारे में बात कर। চাইনিজ জেটেন্সি কি ভারতের রাফালের সাথে মোকাবেলা করতে পারবে? গত ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম এই নিয়ে বিস্তর আলোচনা করব। তো রাফাল এবং জেটেন্সি দুটোই সেম ক্যাটাগরি 4++ জেনারেশনের ফাইটার। জেটেন্সি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হলেও রাফালের দুটি ইঞ্জিন যতটুকু থ্রাস্ট প্রডিউস করে, এটার একটি ইঞ্জিনই অলমোস্ট ততটুকুই থ্রাস্ট প্রডিউস করে। ওয়েপন এবং সেন্সর প্যাকেজও একই ক্যাটাগরি, দুটোতেই বিল্ট ইন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি আছে, দুটোই এক্সট্রা জ্যামার পড ক্যারি করতে পারে। এখানে অনেকে রাফালের স্পেকট্রা সিস্টেমের কথা বলবেন। স্পেকট্রা হচ্ছে একটা সেন্সর ফিউশন সিস্টেম। এই সিস্টেম দিয়ে রাফালের সমস্ত সেন্সরগুলোকে একই চ্যানেলে প্লাগ ইন করে দেওয়া হয়েছে, যাতে করে পাইলটের ওয়ার্কলোড কমে গেছে, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বেড়েছে, বিমানের সেলফ ডিফেন্স মজবুত হয়েছে। রাফালেতে যেসব সেন্সর আছে ঠিক সেম সেন্সর জেটেন্সিতেও আছে। এখন সেসব সেন্সরকেও রাফালের মতো ফিউশন করা হয়েছে কিনা তা আমরা জানি না। যদি ফিউশন করা থাকে তাহলে তো ভালোই, রাফালের আর কোনো অ্যাডভান্টেজ থাকে না। না থাকলেও সেটা জেটেন্সি এর জন্য কোনো ইনফিরিয়রিটি নয়, কেননা তার সমস্ত সেন্সর আছে। মূলত চীনা ওয়েপন নিয়ে তেমন কোনো তথ্যই জানা যায় না, কারণ তাদের কোম্পানিগুলো ইউরোপ আমেরিকার কোম্পানির মতো প্রোডাক্টের ডিটেলস ফিচার শেয়ার করে না। আজ পর্যন্ত কেউ এটাই নিশ্চিত না যে জেটেন্সিতে কোন রাডার লাগানো হয়েছে। অনেকে KLJ-10 AES এর রাডারের নাম বলে, অথচ এর কোনো অফিসিয়াল প্রুফ নেই। ওভারঅল আমি ব্যক্তিগতভাবে মনে করি জেটেন্সি এর চেয়ে রাফালে ভালো প্ল্যাটফর্ম, তবে ভালো পাইলটের হাতে থাকলে জেটেন্সি দ্বারা রাফালের মোকাবেলা করা সম্ভব। আজকে জেটেন্সি এবং রাফালে নিয়ে আলোচনা করার মূল কারণ হলো, গত ভিডিওতেই বলেছিলাম বাংলাদেশ যদি এখন দ্রুততম সময়ে কোনো ফাইটার জেট অর্ডার করতে চায় কিংবা ডেলিভারি পেতে চায়, সেক্ষেত্রে চাইনিজই বেস্ট অপশন। এখানে কিছু ফিচার যেখানে J-10 রাফালের চেয়ে এগিয়ে। প্রথমেই বলতে হয় J-10C ডাইভার্টলেস সুপারসনিক ইন্টেল DSI প্রযুক্তির এয়ার ইনটেকের কথা। আধুনিক এই প্রযুক্তি J-10C এর রিলায়াবিলিটি বাড়ানোর পাশাপাশি রেডার ক্রস সেকশন কমিয়ে দিয়েছে, যা বিমানের স্টিলথনেস বাড়িয়েছে। কিন্তু রাফালে ফাইটারে পুরনো প্রযুক্তির ডাইভার্টেড এয়ার ইনটেক ইউজ করা হয়েছে। সবাই ভাবে রাফালের ডাবল ইঞ্জিন, J-10C এর সিঙ্গেল ইঞ্জিন। কেমনে কি? আসলে রাফালের দুটা ইঞ্জিন মিলে টোটাল থ্রাস্ট তৈরি করে 150 নট, সেখানে J-10C এর একটা ইঞ্জিনই তৈরি করে 145 নট। মানে রাফালের ইঞ্জিনগুলো ছোট এবং দুর্বল, যেখানে J-10C এর ইঞ্জিনটা অনেক বড় এবং পাওয়ারফুল। J-10C-তে 3D থার্স্ট ভেক্টর নজেলের ইঞ্জিন থাকায় এটা অনেক বেশি ম্যানুভারেবল, যা রাফালে ফাইটারে নেই। J-10C এর ইঞ্জিন অনেক শক্তিশালী, থ্রাস্ট ওয়েট রেশিও 1.10। বিপরীতে ভারী এয়ারফ্রেমের ভেতরে কম শক্তির ইঞ্জিন লাগানোর ফলে রাফালে J-10C এর থেকে আন্ডার পাওয়ার্ড। এর থ্রাস্ট ওয়েট রেশিও 0.98। রাফালের আন্ডার পাওয়ার্ড ইঞ্জিন একে আরো বিভিন্ন সমস্যায় ফেলেছে। রেডার থেকে শুরু করে সকল সেন্সর এবং সাবসিস্টেম চলার জন্য ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই প্রয়োজন। এই ইলেকট্রনিক পাওয়ার তৈরি হয় বিমানে থাকা জেনারেটর থেকে। জেনারেটর চলে বিমানের ইঞ্জিনের শক্তিতে, ফলে ইঞ্জিন দুর্বল হলে স্বাভাবিকভাবেই পাওয়ার সাপ্লাইও কমে যায়। দুর্বল পাওয়ার সাপ্লাইয়ের কারণে শক্তিশালী সেন্সর ব্যবহার করা যায় না, শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার করা যায় না। ঠিক এ কারণেই রাফালে ফাইটারে ছোট সাইজের রেডার লাগানো হয়েছে। রাফালের রেডার সাইজ অনেক ছোট, এর টিআর মডিউল সংখ্যা মাত্র 833টি, ফলে এটার রেঞ্জও কম। স্ট্যান্ডার্ড রেঞ্জ 200 কিলোমিটার। বিপরীতে J-10C এর রেডার অনেক বড়, এর টিআর মডিউল সংখ্যা 1200টি, এর স্ট্যান্ডার্ড রেঞ্জ 260 কিলোমিটার। রাফালের চেয়ে J-10C এর স্পিড এবং ফ্লাইট অ্যালটিটিউড বেশি। রাফালে ফাইটারে শত্রুর ছোড়া মিসাইল শনাক্তের জন্য টেইল টপে মাত্র 2টা MAWS সেন্সর লাগানো হয়েছে। বিপরীতে J-10C-তে MAWS সেন্সর আছে 4টি, 2টা টেইল টপে, বাকি 2টা দুপাশের কানার্ডের সামনে। ফলে শত্রু যদি সামনের দিক থেকেও মিসাইল ফায়ার করে তাহলে J-10C এর পাইলট তা টের পাবে। J-10C এর রিলায়েবিলিটি নিয়ে কোনো চিন্তা নেই। আজ পর্যন্ত যতগুলো রাফালে বিমান তৈরি হয়েছে, J-10 তৈরি হয়েছে তার দ্বিগুণ। চীন এটার উপর পুরো ভরসা রাখে। তারা J-10C গণহারে উৎপাদন এবং ব্যবহার করছে। এতে ত্রুটি থাকলে এমনটা করতো না। আর নিজের স্বার্থে চীন প্রতিনিয়ত এর আপগ্রেড ভার্সন বের করবে, নতুন নতুন ফিচার আনতে থাকবে, ফলে এটার ভবিষ্যৎ ভালো। আর ইস্যু যখন চাইনিজ ওয়েপন কোয়ালিটি, সেক্ষেত্রে লেটেস্ট চাইনিজ ওয়েপন যথেষ্ট অ্যাডভান্স এবং রিলায়েবল। চীন এখন J-20
5th জেনারেশন ফাইটারের যুগে রয়েছে, অথচ আমরা চীনকে F7 কোয়ালিটি দিয়েই বিবেচনা করি। বর্তমানে চীন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বছরে 400 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে, যেখানে স্বয়ং আমেরিকায় ব্যয় করছে মাত্র 150 বিলিয়ন ডলার। ফলে চীন প্রযুক্তিগতভাবে এই মুহূর্তে অনেক এগিয়েছে। তাই অতীত দিয়ে বর্তমানকে বিবেচনা করবেন না। এগুলো কিছু ক্ষেত্র যেখানে রাফালের চেয়ে জেটেন্সি সুপিরিয়র। রাফালে কোনো ভগবান নয়, জেটেন্সিও কোনো ইউজলেস প্রোডাক্ট নয়। সবচেয়ে বড় বিষয় ম্যান বিহাইন্ড মেশিন। পাইলটই নিশ্চিত করবে কে বেশি সুপিরিয়র। बांग्लादेश कुछ दिनों से कह रहा है कि हम राफेल फाइटर जेट ले रहे हैं, फिर कहते हैं कि हम J-10C लेने वाले हैं, और फिर कहते हैं कि राफेल के बाद या J-10C के बाद JF-17 थंडर लेने वाले हैं। JF-17 थंडर के बारे में तो बांग्लादेश ने ये भी कह दिया कि बांग्लादेश जो है फाइटर जेट लेने वाला है बांग्लादेश JF-17 थंडर के। लेकिन यहाँ पे बात ये है कि JF-17 थंडर के 80 फाइटर जेट के बाद अब ये बात है कि J-10C या राफेल। अब J-10C के बारे में कहते हो, J-10C सिंगल इंजन मशीन है, एक सिंगल इंजन फाइटर जेट है। दोनों अगर हम राफेल को देखें या J-10C को देखें तो दोनों एक ही जनरेशन 4+ जनरेशन की ये फाइटर जेट है। अब राफेल जो है वो डुअल इंजन फाइटर जेट है, जबकि J-10C सिंगल इंजन है। तो इस बारे में हमें कहीं ना कहीं ये देखने को मिल रहा है कि यार ये काफ़ी डिफरेंट हो सकता है। बांग्लादेश का जो ऑप्शन है वो कहीं ना कहीं हमें ये देखने को मिल रहा है कि बांग्लादेश अब J-10C के बाद जो है वो राफेल पे शिफ्ट हो सकते हैं। और तभी तो फ्रांस ने भी बांग्लादेश को कह दिया कि भाई आप हमसे राफेल फाइटर जेट ले लो। तो ये मुझे भी अच्छा लगा कि अगर बांग्लादेश राफेल फाइटर जेट ले लेता है या JF-17 थंडर ले लेता है, JF-17 थंडर भी डुअल इंजन मशीन है और राफेल भी है, तो फिर कहीं ना कहीं बेस्ट हो सकता है। वेल, आप लोगों ने देखा कि किस तरीके से बांग्लादेश जो है वो अब JF-17 थंडर के बाद राफेल फाइटर जेट लेने वाला है।